আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিভাইতে গেছে। আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না। বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিচে এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিচে এয়ারপোর্টে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। দর্শক শ্রোতা, এই আগুন লাগা নিয়ে আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এবং কি জহুরুল ইসলাম ফরিদি হুজুর এবং কি আলী হাসান উসামা তারা বয়ান দিয়েছেন এবং কি কিছু তথ্য তুলে ধরেছেন। আজকে আপনাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন তারা কি বলেছে সেই ভিডিওগুলো দেখে আসি। উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনের, বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল করে নিয়ে সারতে পারবেন না। উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আপনি মানেন আর না মানেন, যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর, তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান। এদেশে 60 লক্ষ আলেম আমরা এখনো পারি নেই এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে, এখনো পারি নেই সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, পতিতলায় বন্ধ করতে, এখনো আমরা পারি নেই ধর্ষণ বন্ধ করতে, খুন বন্ধ করতে, এখনো পারি নেই কাতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, দ্রুত বিচার কার্য করতে হবে, যিনি হত্যা করবে তাকে হত্যা করতে হবে। এখনো পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে। আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? এখনো পারি না এদেশে আসিয়ার মতো একজন নিরীহ, একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। এরকম বহু আসিয়া যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে। তাদের ফাঁসির কাস্টে, তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। ঠিক কিনা? আপনি কি বুঝাইতে চান? আমরা পারি নাই, কিন্তু সেই দিন শাহজালাল ইয়ামানি মসজিদে যদি জায়নামাজ বিছাইতে না পারতেন তো কালেমা কোথার থেকে পাইতেন? ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই উনি একা থা করে দিয়ে গেছেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই, খাজা বাবা আজমির রহিমাহুল্লাহ আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে 90 লক্ষ মানুষের কলিজায় কালেমা ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। একসাথে বলবেন না মারহাবা? আর আপনি এসেছেন আমাকে সহি হাদিস বুঝাইয়া, আমার বুঝাইতে যে 8 টাকার তারাগি নাকি বলেন, আর আপনি বলবেন আর আমি বুঝে নিয়ে গিলে গিলে খাবো। এ কি পান খাওয়া পাইছেন আর চা খাওয়া পাইছে? যে ভোটের জন্য 2 কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা কিরে, বলে কোন সে মার্কা, বলে কলস, আরো জোরে কলস, জোর হয় না কেন কলস, জোরসে বলো কলস, আরো জোরে কলস, সারা রাত ভরে চিল্লিয়েছে কলস 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 করিয়া। বদনালা করছে কি, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই দিয়ে 5000 টাকা মেরে দিলাম, তোর ফ্যামিলিতে 5টা ভোট আছে, কালকে বদনামার্কা মেরে দিবি। একবারে সারা মাস ভরে কলস কলস করে চিল্লিয়েছে, 5000 টাকা পায় পরের দিনে একবারে 10টার ভিতরে ঢুকে ধাম 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 করে বদনামার্কা মেরে দিচ্ছে। এটা মেড ইন বাংলাদেশ। কি আসতে কোন কাজরে বলেন? এটা মেড ইন বাংলাদেশ। এদেশে কি কারে বুঝাবেন? এখনো মসজিদের জুতা চুরি হয়। আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গৌসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব, তো ওই সমুদ্রের ঘাটের এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু টুজু অজু করে এরপরে ফ্রেশ হয়ে যায়। তো অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে, বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে। আমি বললাম কি এটা কি দান বাক্স নাকি? হুজুর না, দান বাক্স না, এটা হলো ওই যে আপনি পেশাব করছেন এটার জন্য টাকা দিতে হবে। বললো কত টাকা? বলে 1 রিঙ্গিত, বাংলাদেশের 30 টাকা। তো দিলাম 1 টাকা।
কি দেখেন, স্বাধীনতা হয়েছে আমাদের 6 বছর আগে, আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। কত উন্নত আমরা হয়েছি, ওদের 6 বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি, তারপরেও দেখেন এখনো গুতাগুতি যায় নাই। আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেছে আমরা যা জানি না। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকে, সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে আগুন পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনের, বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল দিয়ে নিয়ে সারতে পারবেন না। বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিচে এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিচে এয়ারপোর্টে। তো অনেক পরিস্থিতি চোখের সামনে, এবং সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের মুখ থেকে সরাসরি শোনা। প্রথমে তো আগুন ছিল একদম সামান্য। ওই সময় যদি নিভিয়ে ফেলা হতো তাহলে আজকে এই করুণ অবস্থা হতো না। একদিকে কত মানুষ তো রাস্তায় বসার উপক্রম হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আরেকদিকে কয়েকটা দিন বাজারের দিকে নজর দেন না, দেখেন জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়তে থাকে। কারণ একদিকে যেগুলো পুড়েছে আর ক্ষতি তো আছেই, আগামী আবার কতদিন পর্যন্ত এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে সেটাও আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকে, চান্স পেতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি হয় না। গতকাল আগুন লেগেছে আশপাশের দোকানে, পানির দাম, পানি, মিনারেল ওয়াটার, পানির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দরকার ছিল পানি আরো পারলে বিনামূল্যে বিতরণ করবে, তাও যদি তোমার অভাব থাকে, অতটুকু সামর্থ্য না থাকে, ব্যবসায়ী অতটুকু সঙ্গতি না থাকে, আরে পারলে 2-4 টাকা কম নাও, তা না পারলে ভাই যে দাম আছে সেই দামে বিক্রি করো। কিন্তু বিপদ দেখতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি না। এমনকি রাতারাতি 1 লাফে বিমান ভাড়া 4000-5000 টাকা যেই রুটে, রাতারাতি দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টের মধ্যে না হলেও 12-13 জন আলেম গতকাল আটকা। কেন? কারণ প্রত্যেকের এক একজন যাবে এক এক দিকে, কেউ যাবে সিলেটে, কেউ যাবে উত্তরবঙ্গে, কেউ যাবে চিটাগাং, কক্সবাজারে, আটকা। এখন এর মধ্যে ছিলেন নানুপুরের পীর সাহেব হুজুর, তিনিও আটকা। তো এখন চিন্তা করলেন সিলেটে তার মাহফিল, যাওয়ার তো আর সুরাত নেই, রাত 9টা পর্যন্ত বিমান চলবেই না। অবশেষে সঙ্গীকে বললেন এক কাজ কর, তাহলে কালকে সকালে চিটাগাংয়ের টিকিট কাট, রাতটা ঢাকায় থাকি, সকালে চিটাগাং চলে যাব। এখন সে চেক দিয়ে দেখছে যেই বিমানের ভাড়া ছিল 4000-4500, 1 লাফে বিমানের ভাড়া হয়ে গেছে 11000-12000। মানে সবাই চান যে এই সিলেট ঢাকা রোডে যেদিন দেখবেন জ্যাম বেড়ে যায়, বিশ্ব রোডে বিশাল জ্যাম, অথবা কোনো অবরোধ হয়েছে, শ্রমিক অবরোধ, যার কারণে মানুষ যেতে পারছে না, আপনি খালি বিমানের অ্যাপে ঢুকে চেক দেবেন, দেখবেন দাম 2-3 গুণ দাম হয়ে গিয়েছে। কেমন যেন চান্সের অপেক্ষায় থাকে। এখন ট্রেনে কি হচ্ছে, টিকিট ছাড়তে দেরি, 2-4 মিনিটের মধ্যে টিকিট শেষ হতে দেরি না। আরে এত টিকিট কি জিন কাটে না ফেরেশতা কাটে? এত টিকিট এক মুহূর্তের ভেতরে হাতে মানুষ তো কাটা সম্ভব না, কিন্তু সবাই চান্সে থাকে। তো এই দেশের ব্যবসায়ীরা তো থাকেই চান্সে। এই যে এত বিশাল ক্ষয়ক্ষতি হলো, অথচ শুরুতে যদি ফায়ার সার্ভিস রেডি থাকতো, চেইন অফ কমান্ড ঠিক থাকতো, এমনকি তাদের মধ্যে যে বিশৃঙ্খলাটা গতকাল ঘটেছে, আসার পরও মারবে কি মারবে না, অনুমতি নাই, এই নাই সেই নাই, এই সমস্ত ঝামেলা না হতো, সমন্বয়টা ঠিকভাবে থাকতো, তাহলে হয়তো এত বিশাল ক্ষতি হতো না। অতি অল্পতেই হয়তো আল্লাহ হেফাজত করে দিত। তাহলে প্রস্তুত থাকার অপ্রস্তুত থাকার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনি যদি প্রস্তুত থাকেন, কেউ আপনাকে মারতে এসেছে কিন্তু আপনি রেডি, টের পাচ্ছেন সে আপনারে মারতে পারে, দেখবেন আপনি প্রস্তুত থাকার কারণে অনেক আঘাত হেফাজত করতে পেরেছেন, অনেক আঘাতকে ফিরিয়ে দিয়েছেন, পারলে নিজেও তারা 2টা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি অপ্রস্তুত থাকেন, আপনি রেডি না, মোটেও রেডি না, তাহলে দেখবেন আপনার অপ্রস্তুত হালতকে কাজে লাগিয়ে সে হয়তো আপনারা জানেও মেরে ফেলতে পারে, কিচ্ছু করার থাকবে না। তাহলে সতর্ক থাকা না থাকার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? যেমন মুসলিম উম্মাহ সতর্ক না, আমরাও তো সতর্ক না। হুজুর মানুষের ডায়াবেটিস হলেও ব্যায়াম করতে পারে নাই, পাবলিকের গালি খাওয়ার ভয়ে। পাবলিক ভাববে যে হুজুর মনে হয় হাত পায়ের প্রশিক্ষণ নিয়ে এক ঘুষি মেরে দুনিয়া সবাইরে খুন করে ফেলবে, এক লাথি মেরে সবাইরে একদম জাহান্নামে পাঠিয়ে দিবে। আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন,
সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো, কবর হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। এটাই তো করার দরকার রাত্রে শেষ রাইতে কেরে, কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো 3য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই আমার লাগে 4র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুলে বলুন আমরা নবীকে চাই কি চাই না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শাহজালাল বিমানবন্দরে আগুন লাগা নিয়ে আলেমরা কি বলেছেন। আসলে এত বড় একটা এয়ারপোর্ট, যেখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেখানে আগুন নিভানোর যন্ত্র নেই। আসলে আগুন যখন লেগেছিল তখন নাকি আগুন সীমিত ছিল, কিন্তু তখন নেভানো হয়নি, যে কারণে আগুন এই পর্যায়ে চলে গেছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। দর্শক শ্রোতা, এবং কি জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। সেই বিষয়গুলো তুলে ধরেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।